ভান্ডার আমার মা বোনের ভান্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বেশ জনপ্রিয়। রাজ্যের প্রতিটি মহিলা এই প্রকল্পের সুবিধা পান। 2021 সালে শুরু হয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তখন প্রতি মাসে 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। বর্তমানে 1000 টাকা ও 1200 টাকা করে প্রতি মাসে দেয়া হয়। সামনে 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট। 2026 সালের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা সরকারের। মনে করা হচ্ছে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হতে পারে। অনেকেরই আশা 1000 টাকা থেকে বেড়ে 1500 টাকা বা 2000 টাকা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তপশিলি জাতি উপজাতিদেরও বাড়বে। আর লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা বাড়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যেই মিলেছে। গত মঙ্গলবার মালদার একটি সভায় মুখ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত করা হয়েছে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান তিনি সারা জীবন পাবেন। এই লক্ষ্মীর ভাণ্ডার আমার মা বোনেদের। লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে। আর তার এই মাস্টার স্ট্রোকই 26-এর বিধানসভা ভোটে তাকে পার করে দেবে বলে মনে করছেন অনেকেই। আর এতে করে বিপাকে পড়ে গেছে বিরোধী দলেরা। সাম্প্রতিক মালদায় একটি সভায় মুখ্যমন্ত্রী বলেছেন, সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, 60 বছর নয়, যত দিন বাঁচবেন তত দিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। দিন দিন লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। আর মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য চলুন আমরা মুখ্যমন্ত্রীর মুখেই শুনে নেব। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভাণ্ডার আরও অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা। লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না। যত দিন বাঁচবেন তত দিন পাবেন, যত দিন থাকবেন তত দিন পাবেন। এ ভাণ্ডার আমার মা বোনের ভাণ্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। তো আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনেই নিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও বাড়বে। এছাড়াও মুখ্যমন্ত্রী আরও বলেন, লক্ষ্মীর ভাণ্ডার না পেলে দুয়ারে সরকারে যান, কারো আটকানোর ক্ষমতা নেই। আমি আইন করে দিয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন। মা বোনেরা আমাদের সম্পদ, আমাদের ঘরের লক্ষ্মী। সামনে 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বাজেটে কি কি থাকবে, রাজ্যবাসীরা কি কি পেতে চলেছেন? মূলত লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়ে গেছে, কারণ 2026 সালে বিধানসভা ভোট। অন্যদিকে লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছিলেন রাজ্য সরকার। আর সেই কারণেই সকলেই মনে করছেন এই যে বাজেট পেশ হতে চলেছে, আর এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবারও বাড়তে পারে। এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী এই সমস্ত প্রকল্পের টাকাও বাড়তে পারে এই বাজেটে। মূলত সেই দিকেই গোটা পশ্চিমবঙ্গের মানুষের নজর, যে 12 তারিখে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী কী বক্তব্য রাখেন। এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকের দিকে লক্ষ্য করে বা মহিলাদের টার্গেট করে কি আগামী দিনে সত্যিই বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার পালা।